সাদা পাথরে চুরি হওয়া পাথর পাওয়া গেল এখন দুপাগুলের এক পুকুরে। অর্থাৎ এই যে পুকুরে আমি দাঁড়িয়ে আছি, এই পুকুরে কেবা কারা রাতের অন্ধকারে গত রাত্রে পুরোটা পুকুরে আসলে পাথর ফেলে গেছে। এই এলাকার যিনি বাসিন্দা যে মেম্বার নাজিমুদ্দিন, উনি আসলে ইমরান, উনি জানেন না আসলে উনার বাড়ির পাশেই আসলে পুকুরে কেবা কারা পাথর ফেলে গেছে। মালিক আসলে পাওয়া যাচ্ছে না, এই পাথরের মালিককে আমরা একটু দেখাই আপনাদেরকে। অর্থাৎ যে পাথর যে চুরি হয়েছে, সে চুরির একটা নমুনা দেখেন আপনারা। তো এতটা ভয়ঙ্কর অবস্থা, সেই পুকুরের মধ্যে পাথর ফালানো হয়েছে। দেখেন দেখেন কি অবস্থা। অর্থাৎ সেনাবাহিনী যে ক্রমাগত অভিযান চালাচ্ছে, সেই অভিযানের বয়ে অনেকটা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে এই পাথর চোররা। তো মূলত পাথর চুরি হওয়ার কারণে তারা এই পদ্ধতি, অভিনব পদ্ধতি আছে। বিশাল পুকুরে চতুর্দিকে আসলে পাথর ফেলে গেছে। অর্থাৎ বলা চলে এই যে পুকুরের মালিক আসলে উনি ঘুম থেকে উঠে দেখলেন পাথর আর পাথর, কিন্তু নিজে জানেন না আসলে এই পাথরগুলা কোথা থেকে আসলো। আমরা একটু দেখাই পাথরের সামনের এই অংশটায় দেখেন কত বেশি পাথর, এত বেশি পাথর আসলে এখানে রাখা হয়েছে, কল্পনা করা যায়। তো আপনারা দেখেন বালু সেই সাথে পাথর মিশ্রিত এখানে রাখা হয়েছে। তো এটা যে বলা চলে সাদা পাথর যে হরি লুট হয়েছে তার একটা নমুনা বলা চলে। আমরা যেটা বলতে চাই, এখানকার যিনি মেম্বার উনি মূলত কল করেছেন ইউএনওকে যে উনার বাড়ির সামনেই আসলে পাথর ফেলা হয়েছে। এরকম ঘটনা দুপাগুলের প্রতিটি বাড়ির আনাচে কানাচে বলা চলে প্রায় আমরা দেখেছি এরকম বালুমাখা পাথর লুকিয়ে রাখা হয়েছে। আর যে বিষয়টা আমরা বলাই চলে, তো এটা যেটা ঘটলো সেটা সম্পূর্ণ অভিনব। অর্থাৎ বলা চলে এই যে বিশাল পুকুর দেখতে পাচ্ছেন, এই পুকুরে যে চতুর্দিকে আছে পুকুর পাড়ে আসলে পাথর নিক্ষেপের ঘটনা এটাই প্রথম ঘটলো। তবে এত লাখ টাকার পাথর আসলে উনি ফেলে গেলেন, তো বলেই গেলেন না আসলে এই পাথরটা একটু দেখে শুনে রাখবেন, কাউকে দায়িত্ব দিলেন না, এরকম অবস্থা হয়েছে এখন দুপাগুলে। আপনারা দেখেন এই অবস্থা। আমরা একটু দেখাই পুকুরের ঘাট, আমরা দেখাই। এই দেখেন এটা হচ্ছে এই ৩ নং খাদিমনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার নাজিমুদ্দিন ইমরান, উনার নিজস্ব পুকুর। উনার নিজস্ব পুকুরে আসলে কারা আসলে এই পাথরটা ফেলে গেল উনি নিজেই জানেন না। আমরা একটু দেখাই পাথরের যে অবস্থা সেটা দেখাই। এই দেখেন পুকুরের ঘাটে পাথর, আপনারা দেখতে পাচ্ছেন এই পাথর থাকার কথা মানুষের বিল্ডিং এর কাজে লাগবে, রাস্তার কাজে লাগবে না। একটা অদ্ভুত ঘটনা ঘটলো এখানে পুকুরের মধ্যে পাথর, প্রতিটি কোনায় কোনায়। অর্থাৎ এই যে বিশাল একটা পুকুর বলেন বা দিঘি যাই বলেন না কেন, এই অবস্থা কিন্তু ঘটেছে এখানে। আপনারা আসলে দেখেন আসলে দেশের অবস্থাটা কতটুকু নাজুক হয়েছে, কতটুকু খারাপ হলে এরকম ঘটনা ঘটতে পারে। আমরা যতটুকু জানতে পেরেছি ম্যাজিস্ট্রেট আসবেন কিছুক্ষণের মধ্যে, এসেই হয়তো উনি এই পাথরের বিরুদ্ধে কোনো একটা অ্যাকশন নেবেন, যেটুকু আমরা জানার চেষ্টা হচ্ছে। অর্থাৎ পুকুরে এই যে ঘটনা এটাই আসলে হয়তো প্রথম আমরা দেখলাম। অর্থাৎ বাঙালি যে বুদ্ধি, এই বুদ্ধির কাছে হয়তো সব ধরনের ফোর্স হয়তো হার মানবে, এমনটাই আমরা হয়তো আশা করতেছি। দেখেন প্রতিটি কর্নারে কর্নারে পাথর, আপনারা দেখাই। হঠাৎ পুকুরে ফেলে দেওয়া হয়েছে রাতের অন্ধকারে। সকালে ঘুম থেকে উঠলেন মেম্বার সাহেব আর এই অস্ত এলাকায় যারা আছেন তারা সবাই আসলে উঠলেন, হঠাৎ দেখতে পারলেন বাড়ির সামনে ওমা মহাস্তূপ, পাথরের স্তূপ। কে ফেলে গেল জানেন না, কারা ফেলে গেল তাও জানেন না, তাও আবার পুকুরে। দেখেন আসলে কি পরিমাণ হরি লুট হয়েছে, আর বিশেষ করে যৌথ বাহিনীর অভিযানের ফলে তারা কি পরিমাণ ভীত হয়েছে তার একটা নমুনা আমরা আসলে আপনাদেরকে দেখালাম। আমরা এখন অবস্থান করছি ৩ নং খাদিমনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে, অর্থাৎ দুপাগুল বাজার থেকে একটু নিকটে। এখানে মূলত পাথরগুলা ফেলে রাখা হয়েছে পুকুরের মধ্যে। আমরা একটু দেখাই আপনাদেরকে, একটা ভয়ঙ্কর অবস্থা। তবে সব পাথরগুলো আসলে হয়তো পুকুরে ঠিকঠাক মতো ফেলে দিতে পারেননি, যেটার কারণে আসলে অনেকটাই ঘটেছে। তো আপনাদের কোন কোন এলাকায় এরকম পাথর ফেলানোর ঘটনা ঘটেছে বা পাথর লুকিয়ে রেখেছে, কেউ যদি থাকে তাহলে আমাদেরকে জানাবেন, আমরা দ্রুত আপনাদের স্থানে পৌঁছে যাব এবং কি সত্যতা তুলে ধরবো। সবাইকে অনুরোধ রইল আমাদের লাইভটি শেয়ার করে দিবেন। আমি সাধারণত লাইভটি শেয়ার করার কথা বলি না কাউকে। আপনারা দেখেন গাছের, অর্থাৎ এই আমরা বলি মন গাছের মধ্যেও কিন্তু পাথর, বুঝলেন, প্রতিটি কোনায় কোনায় পাথর। দেশের যে এই যে অপূরণীয় ক্ষতি হয়ে গেল এই সাদা পাথর লুট হওয়ার ফলে, তো এটা আমরা আসলে অভিভূত। সেই সাথে যে ঘটনা, এটা দুপাগুলের অনেক বাড়ির আঙ্গিনায় আছে।
বাড়ির আশপাশ গৌরাঙ্গিনী। আমরা যতটুকু জানতে পেরেছি উনি নাম বলতে অস্বীকৃতি জানিয়েছেন, যিনি আসলে হয়তো নিরাপত্তার ভয়ে উনি বলেছেন প্রতিটি বাড়ির প্রায় বাঁশঝাড়ে কোনায়, গড়ের কোনায়, পিছনে প্রতিটি কোনায় কোনায় আসলে এরকম সাদা পাথর লুকিয়ে রাখা হয়েছে। আমরা জানেন গত কয়েকদিন ধরে যে যৌথ বাহিনী যে অভিযান, সেই অভিযানের ফলে মূলত এই কাণ্ডটি ঘটছে। অর্থাৎ যারা চুরি করতেছে, অর্থাৎ যে সকল পাথরগুলো আসলে সিলেটের বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয়নি অভিযানের কারণে, সেই পাথরগুলো আসলে লুকিয়ে রাখার একটা ফায়তারা করা হচ্ছে। এই ফায়তারার বিভিন্ন কৌশল অবলম্বন করা হচ্ছে, যার একটা নমুনা আজকে দেখলাম। অর্থাৎ যে মালিক আসলে বাড়ির মালিক বা পুকুরের মালিক, উনি নিজেই জানেন না আসলে ওনার বাড়িতে আসলে পাথর নিক্ষেপ করা হয়েছে, পাথর ফেলে রাখা হয়েছে। এটা মূলত করা হয়েছে যাতে করে আহ অর্থাৎ তিনি আসলে ধরা না খান। কার পাথর, উনি আসলে এই সম্পদের আসলে পরোয়া করেননি। উনি চাইছেন ওই পাথরটা যাতে করে সরা নিয়ে যায়, অন্যের উপরে যেন ফেলে দেওয়া যায় চাপ, সেটাই হয়তো করা হতে পারে। আমরা জানতে পেরেছি, আমরা আরো জানতে পেরেছি যে এরকম অনেকটা বাড়ি আছে যেরকম বাড়িতে আসলে পাথর আছে, তবে যে মালিক আসলে বাড়ি মালিক, উনি নিজেও জানেন না আসলে এই পাথরগুলো কোথা থেকে আসলে এবং কোন সময় এসে পড়লো। আর একটা দেখাই আমাদেরকে প্রতিটি কোনায় কোনায় যে পাথরের কথা আমরা দেখাই, এই দেখেন এখানেও কিন্তু পাথর। অর্থাৎ কয়েকজন মিলে, সংঘবদ্ধ মিলে এই পাথরগুলা ফেলে দেওয়া হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে যে পাথর ফেলা হয়েছে। পানিতে দেখেন, পানিতে হয়তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পাথর। তো আর একটু দেখাই আপনাদেরকে, আপনারা আমাদের সাথে থাকুন, একটা শেয়ার করবেন অপরাধীরা যাতে করে ধরা খায়। দেশের এই যে সম্মানহানি হলো, এই সিলেটের সম্মানহানি, সারা সিলেট জুড়ে যে সুনাম ছিল সেটা আসলে নষ্ট হয়ে গেল আমরা দেখেই। তো এই যে চুরির ঘটনা ঘটলো সেটা নজিরবিহীন, এই নজিরবিহীন লুটপাটের ঘটনা ঘটলো সিলেটে। প্রতিটি কোনায় কোনায় আসলে পাথর। আমরা দেখাই আপনাদেরকে, এই যে পাথর চুরি ঘটনা ঘটলো সেটা আসলে হার মানাইলো সবকিছুকে। তো সর্বোপরি বলা চলে যে প্রাইম সিলেট সবসময় সবখানে আছে, যেখানেই আসলে পাথর চুরি ঘটনা ঘটবে আমাদেরকে ইনফর্ম করবেন, আমরা আপনাদের দরজায় পৌঁছে যাব। এরকম ঘটনা দোপাগুল সহ কোম্পানিগঞ্জে আশপাশে অনেক জায়গায় আছে। তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা তাদের মুখ উন্মোচন করবো কি জন্য এই কাণ্ডটি তারা ঘটাইলো, এটার জন্য কে বা কারা দায়ী, কে এই কাজটি করে। যার বাড়িতে বা যার পুকুরে পাথর ফেলে রাখা হয়েছে বা লুকিয়ে রাখা হয়েছে, উনি আসলে নিজেই জানেন না, উনি নিজেই বলতে পারেন না আসলে এই পাথরটা কেন রাখা হইলো, কিভাবে রাখা হইলো, কি জন্য রাখা হইলো। তো ধন্যবাদ। আমি সুজন আহমেদ, এতক্ষণ লাইভে যুক্ত ছিলাম প্রাইম সিলেট থেকে। আমি অবস্থান করেছিলাম 3 নং খাদিমনগর ইউনিয়নের 5 নং ওয়ার্ড থেকে, যেটা আপনারা দুপাগুল চিনে থাকেন, দুপাগুলে আমি অবস্থান করছিলাম।